আমের খোসা ফেলবেন না, বানিয়ে ফেলুন এমন আচার যা মুড়ি মাখা থেকে শুরু করে সব কিছুর সঙ্গী। 1 কেজি আম এখানে আমি কেটে আস্ত ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। তারপরে কেটে আমি এটার বিচি ফেলে দিয়ে কিছুক্ষণ লবণ পানিতে ভিজিয়ে রেখেছি। এরপরে এই আমটাকে আমি ছাদে দিয়ে শুকিয়েছি। শুকানোর পরে এনে কড়াইতে তেল দিয়ে সরিষা এবং রসুন বাটা দিয়ে দিলাম কড়াইতে। তেলটা আমার এখানে আধা কেজির বেশি তেল লেগেছে। আদা বাটা দিয়ে দিলাম। তেলটা কিন্তু আপনি একেবারে সব দিবেন না, অল্প অল্প করে দিতে হবে। মশলাটা নাড়বেন এবং অল্প অল্প করে তেল দিবেন। একবারে তেল দিলে কিন্তু কড়াই ভরে উঠবে গেজা গেজা হয়ে। এবার মশলাটা ভালো করে কষানো হলে আমি এর ভিতরে আম দিয়ে দিব, সেই কেটে রাখা। এর ভিতরে লবণ দিব, লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব, ভালো করে কষিয়ে নিতে হবে। এবং এই ফাঁকে আমি জিরা ধনিয়া ভাজি করে গুঁড়া করে নেব, পাঁচফোড়নটাও ভাজি করে গুঁড়া করে নিয়েছি। এই যে দিয়ে দিলাম গুঁড়া মশলাটা, জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। নেড়ে চেড়ে এবার দিয়ে দিব ভিনেগারটা অবশ্যই দিবেন। ভিনেগার দিলে আপনার আচারটা দীর্ঘদিন ভালো থাকবে, নষ্ট হবে না। চিনি দিয়ে দিব, এই যে চিনি দিয়ে দিলাম, হালকা মিষ্টি হবে, ঝাল ঝাল। এই পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি একটু এতে শুকনো ঝালের গুঁড়া দিয়ে দিব। শুকনো ঝালের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আপনি আচারটাকে তুলে রাখবেন। এই যে হয়ে গেল আমার আচারটা। চামচে করে বয়মে উঠায় রাখবেন। অবশ্যই কাঁচের বয়মে রাখলে ভালো হয় আচারটা। না থাকলে আপনি প্লাস্টিকের বয়মে রাখতে পারেন। চামচে করে আমি আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।